রমজানের প্রিপারেশনে আজকে তৈরি করে দেখাবো কিভাবে বাসায় বেসন তৈরি করে নেবেন। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কিভাবে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বেসন তৈরি করে নেবেন। আর বাজারের কেনা বেসন কতটা স্বাস্থ্যসম্মত হতে পারে জানা থাকে না। বাঙালিদের কিন্তু রমজান মাসে কমন একটি খাবার আলুর চপ আর বেগুনি। এভাবে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে নিজের হাতে বেসন তৈরি করে রমজানের ইফতার রেসিপি তৈরি করতে পারলে স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই একটা পাত্রে কাপ মেপে 1 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ বুটের ডাল, 1 কাপ পরিমাণ খেসারি ডাল ও 1 কাপ পরিমাণ আতপ চাল নিয়ে নিলাম। আতপ চাল অ্যাড করে দিলে বেসন তৈরি করার পর আপনি আলুর চপ কিংবা বেগুনি তৈরি করলে খুবই মুচমুচে থাকবে দীর্ঘ সময়। পোলাওর চাল থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ যুক্ত হবে। আপনি চাইলে এখানে 2 ধরনের ডাল অ্যাড করতে পারেন, আমি কিন্তু এখানে 4 ধরনের ডাল অ্যাড করে নিয়েছি। এরপরে সবগুলো একত্রিত করে একটা পাত্রে নিয়ে নিলাম। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে নিতে হবে। যখন পরিষ্কার পানি বের হবে তখনই বুঝে নিতে হবে পরিষ্কার করে নেওয়াটা পারফেক্ট হয়েছে। বেসন তৈরির আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিলে রমজানে আমি আশা করি আপনি একটু হলেও উপকৃত হতে পারবেন আর স্বাস্থ্যসম্মত খাবার বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 3 কেজি পরিমাণ চাল ডাল মিলিয়ে অ্যাড করে নিয়েছি। প্রথমে আমি দেখিয়ে দিয়েছি আধা কেজি পরিমাণ চাল প্যাকেটে ছিল, আধা কেজি পরিমাণ পোলাওর চাল, আধা কেজি পরিমাণ আতপ চাল ও আধা কেজি পরিমাণ করে 4 ধরনের ডাল ছিল। তবে আপনাদের কাপ মেপে দেখানোর স্বার্থে আমি কাপ মেপে দেখিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় সম্পূর্ণ একত্রিত করে এরপরে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আধা কেজি করে মোট 6 ধরনের উপকরণ হয় চাল ডাল মিলিয়ে, এখানে প্রায় 3 কেজি পরিমাণ বেসন হবে। আপনি 3 কেজি পরিমাণ বেসন তৈরি করে নিলে মনে হয় রমজানের সারা মাস চলে যাবে। 1 কেজি বেসন দিয়ে 10 দিন চলে যেতে পারে, বা আপনার ফ্যামিলি মেম্বার যদি বেশি থাকে তবে আপনি কিছুটা বাড়িয়ে নিতে পারেন। পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপরে রোদ্রে শুকিয়ে নিলাম। এরপরে এভাবে রোদ্রে শুকিয়ে নেওয়ার পর গরম অবস্থায় ব্লেন্ডার জারে দিয়ে এভাবে ব্লেন্ডার করে নিলাম। কিছুটা চেলে আপনাদের দেখিয়ে দিলাম। এভাবে ছাঁকনির সাহায্যে চেলে নিলাম। এরপরে যে উপকরণটা ছিল এটা আবারও এভাবে ব্লেন্ডার করে নিতে হবে। আমি একবারে সবগুলো ব্লেন্ডার করে এরপরে চেলে নিব। বাকি যেগুলো থাকবে আবারও ব্লেন্ডার করে নিয়ে চেলে নিলেই কিন্তু খুব সুন্দর মিহি হয়ে যাবে। আর সবগুলো এরপরে যে অবশিষ্ট থাকবে আর একবার ব্লেন্ডার করে নিলে খুব সুন্দরভাবে পাউডার হয়ে যাবে। আর আপনার কাছে যদি ভালো ব্র্যান্ডের ব্লেন্ডার না থাকে তবে কিন্তু আপনি চাইলে বাজারে দিয়ে ভাঙিয়ে নিতে পারেন। ভালো ব্র্যান্ডের ব্লেন্ডার না হয় তবে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে। আপনি চাইলে একত্রিত করে বাজার থেকেও ভেঙে নিতে পারেন। এই যে আমি সবগুলো এভাবে একবারে ব্লেন্ডার করে নিয়েছি। এরপরে চেলে নিব। অবশিষ্ট অংশটা আবারও ব্লেন্ডার করে নিব। এরপরে চেলে নিব। মোট 3 ধাপে ব্লেন্ডার করে নিলেই সবগুলো পাউডার হয়ে যাবে। এরপরে চেলে নিয়ে আপনি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন আর রমজান মাস জুড়ে খেতে পারবেন। আমি কিন্তু প্রথমে একটা চালনি দিয়ে চেলে নিয়েছি, এরপরে আবারও একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। আপনার হাতের কাছে যেরকম চালনি থাকে এভাবে চেলে নিতে পারেন। আর এরপরে সর্বশেষে কিন্তু এরকম কিছুটা বের হয়েছে, আবারও একবার ব্লেন্ডার করে নিলেই কিন্তু খুব মিহি পেস্ট পাউডার হয়ে যাবে।
যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। সবগুলো আমি এভাবে পাউডার করে নিয়েছি। এরপরে আবারও একটু রৌদ্রে শুকিয়ে নিলে কিন্তু খুব সুন্দর হবে। আর আজকের ভিডিওটা যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। রৌদ্রে শুকিয়ে নিয়ে এরপর এয়ারটাইট বক্সে ভরে কিংবা বয়মে ভরে আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওর শেষ পর্যন্ত যারা সাথী ছিলেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক দোয়া ও ভালোবাসা রইল। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।